আচ্ছা, তো আমাদের মাইলস্টোন 2 এর পরে, ঠিক আছে, আমাদের মাইলস্টোন 2 এর পরে যে মাইলস্টোন 3 থাকবে, সেই 3 তে আসলে আমাদের কি করতে হবে সেটা নিয়ে যদি আমরা একটু আগে কথা বলে নেই, তাহলে আমাদের আগে কাজ করতে সুবিধা হবে। মাইলস্টোন 3 তে আমাদের বলা হবে যে আপনার যতগুলো এফএক্সএমএল আছে, মানে অ্যাটলিস্ট দুইটা ইউজারের 4টা গোলের জন্য এফএক্সএমএল গুলো বানাইতে হবে, বানায় সাবমিট করতে হবে, এফএক্সএমএল ফাইলগুলো বানানো। তো এখন কথা হলো যে আমরা এফএক্সএমএল ফাইল কিভাবে বানাই। মানে আমি তো জানি যে সিন বিল্ডার থেকে আমরা এফএক্সএমএল ফাইল বানাবো, বাট আমরা আসলে কোন লজিকটা ফলো করি এফএক্সএমএল এর জন্য। আমরা যদি আমাদের মেইন ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, আসলে আমাদের সিআরএ রিপোর্ট থেকে এফএক্সএমএলটা বানানো হয়, কিন্তু আমাদের সিআরএ, আমরা যে সিআরএ রিপোর্ট গুলো করছি সেগুলো তো একদম পারফেক্ট না। আচ্ছা, এটা কি ফাইনাল সাবমিশন না? এর পরেরটা যেটা হবে? না, মাইলস্টোন 3 পরে মাইলস্টোন 4 এর ফাইনাল সাবমিশন। আমি ভাবছি মাইলস্টোন 3 ফাইনাল না, মাইলস্টোন 3 তে আপনাদের সাবমিশন। এফএক্সএমএল সাবমিট করতে হবে, সাথে হলো ডেটাবেস সাবমিট করতে হবে, যে আপনি কোন কোন ডেটা সেভ রাখতে চাচ্ছেন, ডেটাবেজের স্ট্রাকচারটা আর কি, এই দুটো সাবমিট করতে হবে। তো আমরা ডেটাবেজে একটু পরে যাবো, আগে আমরা এফএক্সএমএল এ আসি, কারণ এফএক্সএমএল এর কাজটা বেশি আর কি ডেটাবেজের চেয়ে। মানে অনলাইন এক্সএমএল, মানে দুইটা দুইটা করে 4টা ইউজারের হচ্ছে, হ্যাঁ, মানে দুইটা ইউজারের 4টা গোলের এফএক্সএমএল গুলো বানাইতে হবে। মানে দুইটা ইউজারের 4টা 4টা করে গোলের, মানে দুইটা দুইটা করে। জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। তো যেটা বলতেছিলাম যে আমরা এফএক্সএমএল গুলো বানাই থেকে সিআরএ রিপোর্ট পরে সেখান থেকে আমরা এফএক্সএমএল গুলো বানাই আসলে, কিন্তু আমাদের সিআরএ রিপোর্ট গুলো তো আর পারফেক্ট না, কারণ আমরা অনেকেই হয়তো না বুঝে অনেক কিছু লিখছি, তারপরে অনেকে আমরা জিপিটি ইউজ করছি, ব্লা ব্লা অনেক কিছু। তো ওগুলোর উপর আর কি আমাদের সিআরএ রিপোর্টটা পারফেক্ট না। তো আমাদের এফএক্সএমএল বানাইতে হবে কিভাবে, আমাদের নিজেদের আন্দাজ করে। আর সবচেয়ে বড় কথা হলো যে এফএক্সএমএল এর উপরেই আসলে আমার ফুল প্রজেক্টটা ডিপেন্ড করে। তো কথা হলো কেন, কারণ এফএক্সএমএল আপনার ভিজুয়ালাইজেশনটা করে। তো আপনি কোনো একটা অ্যাপ যদি চিন্তা করেন, ধরেন আমরা যদি ইন্টেল যে, আচ্ছা আমরা যদি ওবিএস স্টুডিও ও এই অ্যাপটার কথা চিন্তা করি, তো এই একটা অ্যাপের যদি আমরা এফএক্সএমএলটা চিন্তা করি, দেখেন ওরা এখানে একটা ভিডিও রেকর্ডিং এর জন্য বানাইছে, এখানে ওরা কি কি বানাইছে, এখানে ওরা কিছু গ্রাফিক্স লাগাইছে, ইমেজ, আর এগুলো কি আমাদের কিছু স্লাইড বা সাউন্ড বাড়ানো কমানোর জন্য, এগুলো আমাদের কি ড্রপ ডাউন, তারপর এখানে একটা বাটন বসাইছে, এই যে বাটনগুলো কি আমাদের নর্মাল যে বাটন থাকে সেই হিসেবে কাজ করে, অনেক কিছু আছে এখানে আমাদের। এই এই ডিজাইনটা সাজানো হয়েছে কিভাবে, যে আমাদের কি কি ফাংশনগুলো কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে সাজানো হয়েছে, এবং সাজানোটা যে যত সুন্দর করে সাজাইতে পারে, বাট কি কি লাগবে সেটা যাতে থাকে। দেখেন এইখানে আপনি কিছু এক্সট্রা জিনিস পাবেন, বাট কম কিছু পাবেন না। এক্সট্রা জিনিস কেমন, ধরেন এই যে এখানে যে ছবিগুলো যে দিছে, জাস্ট আমাদের একটু বোঝানোর জন্য, জাস্ট ডিজাইনটা সুন্দর করার জন্য, এটা একটা এক্সট্রা। বাট ধরেন আমাদের ওবিএস স্টুডিওর মেন কাজ কি, ইমেজ, স্ক্রিনটা রেকর্ড করা, ঠিক আছে। তো এখানে আপনি এমন কিছু স্ক্রিন রেকর্ড রিলেটেড কোনো কিছু একটা মিসিং পাবেন না। যেমন এখানে দেখেন যে আপনার ডেস্কটপ সাউন্ড, মাইক সাউন্ড, সব কিছু মানে এভরিথিং থাকতে হবে। তো আমরা যখন এফএক্সএমএল বানাবো, আমাদের প্রত্যেকটা গোলে কি কি লাগবে সেটা প্রত্যেকটা জিনিস থাকতে হবে। যারা আমরা এক্সট্রা কিছু ডিজাইন অ্যাড করতে পারি, বাট মিনিমাম যা যা প্রয়োজন সেগুলো ইনপুট নেওয়ার মতো অবস্থা আমাদের থাকতে হবে। আমরা তো লাস্ট টাইম কয়েকটা এফএক্সএমএল বানিয়েছিলাম, তো আমরা যদি একটু দেখার ট্রাই করি, রিসোর্সের মধ্যে লাইব্রেরিয়ানের মধ্যে আমরা কয়েকটা ড্যাশবোর্ড বানিয়েছিলাম। জায়গাটা ওপেন করি আমরা। যারা এই ক্লাসটা করছিলেন তাদের হয়তো মনে আছে যে আমরা এখানে কি কাজ করছিলাম আসলে। আমরা একটা ড্যাশবোর্ড বানানোর ট্রাই করতেছিলাম। ড্যাশবোর্ডটা কিরকম হবে, আমাদের আইরাসের মতো, যে আমাদের এই পাশে বাটনগুলো থাকবে, বাটন ক্লিক করলে এই জায়গাটা শুধু চেঞ্জ হবে। এইটা একটা ওয়ে, এভাবে আমরা চাইলে করতে পারি। আবার চাইলে আমরা এভাবে করতে পারি, ধরেন যে এখান থেকে ওরা, আচ্ছা এখান থেকে আমি একটু যদি একটু কোন থেকে দেখানো যায় আপনাদের, ধরেন আমাদের যে ফাইল এক্সপ্লোরার যেটা, এটা ধরেন আমাদের, আমি ডিসপিসিতে গেলাম। তা এইটা আমাদের হলো কি একটা ড্যাশবোর্ডের মতো, যেখানে যে এগুলো কি বাটন হিসেবে কাজ করতেছে, প্রত্যেকটা গোলে নিয়ে যাবে। যদি আমরা এটাতে ক্লিক করি, তাহলে কি আমাদের অন্য একটা এফএক্সএমএল এসে এই সাইডটা বাদ দেন, আপনার জাস্ট এটা চিন্তা করেন,
অন্য একটা এফএক্সএমএল এসে আমাদের গোলটাকে স্যাটিসফাই করতেছে, গোলের ইনফরমেশনগুলো নিয়ে আসতেছে। আরেকটা বাটনে ক্লিক করলে এই ফুল এফএক্সএমএলটা চেঞ্জ হয়ে গিয়ে কাজ করতেছে। তো এমনও আমাদের হইতে পারে, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে করবেন, যে আপনার পাশে বাটন রেখে, ধরুন লেফট সাইডে বাটন রেখে রাইট সাইডে সব চেঞ্জ করবেন, এরকম করবেন, নাকি ফুল পেজটাই চেঞ্জ করবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমার আমার সময় আমি মাঝখানে বাটন রেখে সবগুলো চেঞ্জ করতাম, মানে ফুল এফএক্সএমএল চেঞ্জ করতাম, কারণ আমি এই ওয়েটা জানতাম না যে লেফট সাইডে বাটন রেখে রাইট সাইডে চেঞ্জ করা যায়, এই জন্য। তো এটা করার জন্য আমরা কি করছিলাম, যে আমরা একটা বর্ডার প্যান ইউজ করছি আমাদের ড্যাশবোর্ডের জন্য। তো হোয়াট ইজ বর্ডার প্যান? বর্ডার প্যানটা হলো যে আমাদের একটা অ্যাঙ্কর প্যানের মতোই, বাট এটা হলো কি বড় একটা প্লেট। আপনি হচ্ছে দেখুন যে একটা বড় প্লেট, যেখানে আপনি 6টা আলাদা আলাদা প্লেট রাখতে পারবেন, ঠিক আছে? বড় একটা প্লেটের মধ্যে আলাদা আলাদা আপনি 6টা, মানে 6টা জায়গা আছে রাখার মতো। এখানে আমাদের বর্ডার প্যানের মধ্যে 6টা না 5টা, 1 2 3 4, আচ্ছা 5টা জায়গা আছে। একটা হলো উপরে, একটা হলো লেফট, একটা মাঝখানে, একটা রাইট, একটা নিচে, বটম, এই 5টা জায়গা আছে। এই 5টা জায়গা প্রত্যেকটাকে আমরা কি করতে পারি, জায়গা হিসেবে চেঞ্জ করাইতে পারি। অ্যাঙ্কর প্যান একটা নিজে জাস্ট একটা সিঙ্গেল প্লেট, আর বর্ডার প্যান হলো কি একটা বড় প্লেট, যেখানে আপনি আলাদা 5টা জায়গা পাইতেছেন, আলাদা 5টা প্লেট রাখার জন্য। এখানে আমরা বর্ডার প্যান ইউজ করতেছি এখানে। তো এখানে আমাদের ফার্স্টে যেটা ছিল, এই ড্যাশবোর্ডটা ছিল হলো আমাদের অ্যাডমিনের, লাইব্রেরিয়ানের। তো লাইব্রেরিয়ানের ড্যাশবোর্ড, অ্যাড মেম্বার, অ্যাডএসওডি, বুক টুক, এগুলো সব রাখছি। এখানে রাখছি আমরা কি ড্যাশবোর্ডের জন্য, যে আমাদের ফার্স্ট ড্যাশবোর্ডে কি কি দেখাবে, ইউজার নেম, ইমেল আর ফোন নাম্বার, এই 3টা জিনিস দেখাবে আমরা বলতেছি। চাইলে আমরা আরো কিছু অ্যাড করতে পারি। কি কি অ্যাড করতে পারি, ধরেন টোটাল কতজন মেম্বার আছে, কতজন এসওডি আছে, এগুলো চাইলে আমরা দেখাতে পারি, এটা আমাদের ইচ্ছা। এটা আমাদের ড্যাশবোর্ড ছিল। তো এখন যখন আমরা বর্ডার প্যান ইউজ করে কাজ করবো, তখন আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। যেমন আমাদের ফুল স্ক্রিন সাইজটা যদি আমরা চিন্তা করি লেআউটে গিয়ে, বর্ডার প্যান ফুল স্ক্রিন সাইজ ছিল আমাদের 600 400 মধ্যে আমাদের এই সাইডটা তো আর কাজ করতেছে না, এই সাইডটা তো চেঞ্জ হবে না। তো এই সাইডটা আমাদের নিয়ে যেতেছে কত, আপনার এই উইথ 100%, 100 নিয়ে নিতেছে, মানে এইটুকু আর চেঞ্জ করা পসিবল না, এইটুকু আমাদের চেঞ্জ করতে হবে। তো বাই ডিফল্ট আমাদের যে বর্ডার প্যান, আমাদের যে অ্যাঙ্কর প্যানগুলো থাকে, ওরা অলওয়েজ ধরেন আপনার 600 400তেই থাকে বর্ডার প্যান, অ্যাঙ্কর প্যান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেখানে একটা অ্যাঙ্কর প্যান ইউজ করি, সেটা 600 400 ইউজ করলে হচ্ছে না, আমাদের 500 400 ইউজ করতে হবে, কারণ 100 এখানে নিয়ে গেছে। জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এটা আমাদের ছিল ড্যাশবোর্ড। বাকি কি ছিল সেটা একটু দেখি, যদি আমরা বাটন দেখি, আমরা অ্যাড মেম্বার, অ্যাড এসওডি, অ্যাড বুক, বড় বুক, 4টাই আছে এখানে। এগুলো তো আমরা কিছু বানাই নাই। একটাই আসছে। আচ্ছা, এগুলো বানানো হয়েছে, এগুলো আমরা আজকে বানাবো। এসওডি তো বানিয়ে রাখছি আমরা। আচ্ছা, এখানে আমরা যদি লগ ইনটা গিয়ে দেখি, আচ্ছা একবার ক্রিয়েট অ্যাকাউন্ট আর লগ ইন এই দুটো জায়গায় দেখি, এটা বানানো ছিল আমাদের। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এই পেজটা বানাইছিলাম, আর এখানে লগ ইন। আমরা আগে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে ধরি, যে আমরা আসলে ক্রিয়েট অ্যাকাউন্ট এই পেজ, এই যে এপিসোডটা ডিজাইন করছিলাম কিসের উপরে ডিপেন্ড করে। আমাদের এখানে আছে কিছু,
document.txt। আচ্ছা, আমরা এইখান থেকে আমাদের ইউএমএল ডায়াগ্রাম গেল। ইউএমএল ডায়াগ্রামটা এখানে আছে। আচ্ছা, আমরা এটা করছিলাম যে আমাদের ইউজার অ্যাকাউন্ট থেকে, মানে আমরা যে ইউজার অ্যাকাউন্টে কি কি লাগবে সেটার উপর ডিপেন্ড করে এখানে বানাইছিলাম। তো ফুল নেম নিচ্ছিলাম, ইমেল নিচ্ছিলাম, ফোন নাম্বার, ইউজার টাইপ, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, তারপর অ্যাড্রেস, এগুলো নিয়ে আমরা কি আমাদের যে একটা ক্লাস থাকবে ইউজার ক্লাস, সেই ক্লাসে ডেটাগুলো আমরা নিব। তো এই একটা ক্লাসের উপর ডিপেন্ড করে আমরা এফএক্সএমএলটা বানাইছিলাম। আর লগ ইনটা আমরা কিভাবে বানাইছিলাম, লগ ইনটা আমরা বানাইছিলাম ইউজার আইডি দেবে আর পাসওয়ার্ড দেবে, সেটার উপর ডিপেন্ড করে। এখানে আমরা কিছু একটা কন্ডিশন দিয়েছিলাম যে আমাদের আইডি যদি 5 ডিজিট হয় তাহলে ম্যানেজার, যদি 6 ডিজিট হয় তাহলে এসওডি, আর 7 ডিজিট হলে আমাদের কি মেম্বার। সরি, আচ্ছা ভাইয়া, এটা কম্বো বক্স দিয়ে বানাইতে পারবেন? কোনটা? এই যে লগইন কম্বো বক্স সিস্টেমটা? থাকবে এই হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি আপনি কম্বো বক্সে করতে চান, ধরেন এখানে একটা কম্বো বক্স নিয়ে আসলাম। সেই ডিজাইনটা আপনি করতে পারবেন। একটা কম্বো বক্স নিয়ে আসলাম, এই কম্বো বক্সে কি থাকবে, আমাদের ইউজার টাইপগুলো থাকবে, তাই না? ম্যানেজার, জি, তারপর সরি আমরা লাইব্রেরিয়ান ইউজ করতেছি, লাইব্রেরিয়ান, মেম্বার, এসওডি। তো যে লগ ইন করবে সে আইডি দিবে, পাসওয়ার্ড দিবে, আর আমার এখান থেকে কি কম্বো বক্স সিলেক্ট করবে কি সে লাইব্রেরিয়ান নাকি ম্যানেজার নাকি লাইব্রেরিয়ান নাকি মেম্বার নাকি এসওডি। এটা তো করলো। এখন আমাদের জি। লগ ইনটা কাজ করবে কিভাবে এটা যদি বলি, ধরেন আমাদের কম্বো বক্সে ও সিলেক্ট করলো হলো একজন এসওডি, তাহলে ও ওই আইডি পাসওয়ার্ড কোথায় চেক করবে? এসওডির ডেটাবেজে অবশ্যই, তাই না? যদি ও যদি ধরেন আপনার লাইব্রেরিয়ান সিলেক্ট করে তাহলে কোন ডেটাবেজে চেক করবে? লাইব্রেরিয়ানের ডেটাবেজ। এটাই আর কি, জাস্ট বুঝতে পারছেন আপনাকে? জি বলেন, কেউ কিছু বলতেছিলেন? বুঝছি বুঝছি বুঝছি। একজন আপু মেবি কিছু বলতেছেন, কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন। না ভাইয়া, বলছি যে বুঝছি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, এটা আর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন ছিল আমাদের এই বাটন কানেক্ট করার জন্য। তো আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টটা চেঞ্জ করার কিছু নাই, আর লগ ইনও চেঞ্জ করার কিছু নাই। এখন আমরা এখান থেকে অ্যাড বুক থেকে শুরু করি। আমরা তো এটা একটা ইয়া বানাইছিলাম না, ডট.io। এখানে নাই। কোথায় বানাইছিলাম? লিঙ্কে কারো কাছে আছে, দিছিলাম আমি। আচ্ছা, আমাদের ইয়াটা খুঁজে পাচ্ছি না, ডট.ioটা। আচ্ছা, আমরা এখান থেকে এটা থেকে শুরু করি, অ্যাড বুক। তো আগে আমাদের এটা কি করতে হবে, আমাদের এটাকে আগে সাইজ করতে হবে কত, 500 400-তে।
তো করে ফেলি। এখন এখান থেকে আমরা একটা লেভেল নিয়ে আসি। কি ছিল? বুক ম্যানেজমেন্ট দিলাম আমরা এখানে, সাথে রেড ডিজাইন করি। আচ্ছা, আমরা বুক ম্যানেজমেন্টে আসলে ডিজাইনটা কি করব সেটাকে বলে নিই। আমরা এখানে কি করব, যে আমাদের কাছে একটা টেবিল থাকবে যেখানে আমাদের কাছে কি কি বুক আছে সেটা দেখা যাবে, আর উপরে একটা অপশন থাকবে যেখানে আমরা বুক অ্যাড করতে পারবো। হ্যাঁ, এই সেম কাজটা কিন্তু আমরা আমাদের মিডেও করছিলাম, যে উপরে কিছু ইনফরমেশন থাকে জানি আমরা নতুন কিছু বানাই টেবিলে শো করাই জাস্ট। তো আমরা এই কাজটা এখানে করব। তো এটা এখন আমাদের বুক বানাইতে কি কি লাগবে সেটা ডিপেন্ড করবে হলো আমাদের বুকের ইনফরমেশনের উপর। আমরা এখানে টেক্সট ফিল্ড দিয়ে শুরু করি। প্রথমে একটা কি থাকতে পারে, বুক টাইটেল, ঠিক আছে। তারপর হলো থাকতে পারে বুকের জন্য বুকের অথর, তারপর থাকতে পারে, আচ্ছা টেক্সট এরিয়া না সরি, টেক্সট ফিল্ড থাকতে পারে হলো বুক টাইটেল, অথর নেম, তারপর আমরা কি রাখতে পারি এখানে, ডেসক্রিপশন। তারপর এখান থেকে আমরা রাখতে পারি হলো ইস্যু ডেট, মানে কবে আনা হয়েছে। একবার বলেন। মানে পাবলিশ বা সাবমিটেড ডেট। আচ্ছা হ্যাঁ, পাবলিকেশন দেওয়া যায় তাই না? সরি, পাবলিকেশন দেওয়ার জন্য কি লাগবে, ডেট পিকার। ডেট পিকার আমরা এখানে ধরবো হলো পাবলিকেশন ডেট, তারপর যে কবে অ্যাড করা হচ্ছে। আচ্ছা, কবে অ্যাড করা হচ্ছে এটা তো আমাদের সিলেক্ট করা দরকার, এটা তো আজকে অ্যাড করলে আজকেই আমরা কোড থেকে নিয়ে নিতে পারবো। পাবলিকেশন ডেট গেল, তারপর হলো যে কতগুলো কপি অ্যাড করা হচ্ছে, তাই না? ওটা টেক্সট ফিল্ডে হবে। আমরা এখান থেকে যে কতগুলো কপি অ্যাড করতেছি বুকটার, আর হলো যে আর কিছু লাগতেছে, আমার একটা আর লাগতেছে, তারপর তো আমার বাটন বসাই দিই। বাটনের কাছে কি, অ্যাড নিউ বুক, ঠিক আছে। আমরা কিন্তু অত কমপ্লেক্স কিছু করতেছি না, কারণ কমপ্লেক্স কিছু করতে গেলে আপনাদের টাইম লাগবে অনেক, এই জন্য। আপনারা যখন নিজেরা যদি করতে চান, আমারটা দেখে ইন্সপায়ার হয়, তখন সেটা আরো অনেক কিছু করা যায়। এখন একটা দেখি টেবিল রাখতে পারি। একটা টেবিল ভিউ ধরে নিয়ে আসি আমরা এখানে। একটা মিনিট। সরি, আচ্ছা আমরা একটা টেবিল রাখবো, সেই টেবিলে কি করব, আমাদের কি কি বুক আছে সেগুলো আমরা দেখলাম একটু, ঠিক আছে। তো এখন যখন আমরা একটা বুক ক্রিয়েট করব, তো একটা বুকের আইডি হওয়া উচিত, সেই আইডিকে অটো জেনারেট হওয়া উচিত, যেভাবে আমাদের আইবিতে আমাদের স্টুডেন্ট আইডি অটো জেনারেট হয়। তো সেই ব্যবস্থা আমরা ওখানে আইডি রাখলাম, তারপর বুকের টাইটেল, বুক টাইটেল রাখলাম, তারপর টেবিল কলামে রাখলাম কি আমরা অথর নেম, টাইটেল একটু বড় করা উচিত তাই না?
আরেকটা টেবিল কলাম রাখলাম যে অ্যাডিশন ডেট, মানে কবে অ্যাড করা হয়েছে সেই ডেটটা থাকবে। তারপর একটা থাকবে হলো টোটাল কপি আর অ্যাভেলেবেল কপি। অ্যাভেলেবেল, ঠিক আছে না? আমরা একটু আইডিটাকে ছোট করে দিই, টাইটেলটা একটু ছোট করে দিই। বেশি হয়ে গেল। আমরা যখন করবো, হ্যাঁ, লাস্টেরটা থেকে আমরা এটুকু একটু গ্যাপ রাখবো। এখানে আপনার একটা স্ক্রল বার আসবে, তো তাহলে আপনার মানে একটু গ্যাপ না থাকলে একটু ডিজাইনটা এলোমেলো হয়ে যায়। তো এখন চাইলে আমরা কিন্তু কিছু ফিল্টার বসাইতে পারি, যেগুলো আমরা সেম মিডে করছিলাম। ধরেন আমরা এখান থেকে কিছু ফিল্টার বসাই। এটা ডেট পিকার ধরে যে কবে থেকে আমরা এইভাবে ধরবো যে লাস্ট কবে কোন বইগুলো আসছে, ঠিক আছে? আজকে থেকে মানে একটা ডেট ধরলাম, ওই ডেট থেকে আজকে পর্যন্ত নতুন কোন বইগুলো আসছে, তাহলে আমি এটা ধরতে পারি। তারপর আমরা চাইলে একটা টেক্সট ফিল্ড ধরলাম, যেখানে আমরা একটা ধরতে পারি কি, যে টোটাল কত কপি বাকি আছে, মানে মিনিমাম কত কপি বাকি আছে সেটা প্রথমে আমরা ফিল্টার করতে পারি। একটা বাটন বসিয়ে দিই, একটা হলো ফিল্টার বাটন, একটা ছিল আমরা বসাইতে পারি কি ক্লিয়ার ফিল্টার বাটন। আর এগুলো একটু সাজানোর জন্য ধর আমরা এখানে কোনো লেবেল ইউজ করি নাই, তাহলে আমাদের ইউজার বুঝবে কিভাবে, তো আমরা পম টেক্সটে দিয়ে দিতে পারি বুক টাইটেল, অথর নেম, তারপরে ছিল কি ডেসক্রিপশন। সেখানে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন বুকের জনরা অ্যাড করতে পারি, যে কোন ধরনের বুক, এরকম। পাবলিকেশন ডেট, টোটাল কপি, এডিশন ডেট দিলাম। আর এখানে আমি দেবো কি মিনিমাম অ্যাভেলেবেল কপি। আর কিছু তো লাগতেছে না আমাদের। এখানে আমরা এখন এফএক্স আইডি গুলো বসায় দেবো, আমাদের কাজ শেষ। তো আমি এখন এফএক্স আইডি বসাচ্ছি না, পরে বসাবো না। তো আমরা হলো, এটা তো বুঝলাম। আমরা হলো এখন বড় বুক, এটারও কিছু কাজ আছে। আমাদের হলো যে অ্যাড বুকটা যেই ওয়েতে করছি আমরা, অ্যাড মেম্বার, অ্যাড অ্যাসোসিয়েট, যেটা তো সেম ওয়েতেই হবে, তাই না? নিচে একটা টেবিল থাকবে, যে টেবিল দেখে আমরা কাজ করব, মানে নিচের টেবিলটাকে আমরা শো করাবো, আপডেট করবো বারবার উপর থেকে অ্যাড করে। বড় বুকটার ক্ষেত্রে কিছু আমাদের আলাদা কনসেপ্ট আছে, বা আমাদের আলাদা কিছু কাজ করাবো এখানে। এখন কি কাজ করাবো সেটা আমি আপনাদের বলতেছি। এখানে কি থাকবে, এখানে একটা টেবিল থাকবে, যে টেবিল আমাদের দেখাবে আমাদের কাছে কোন কোন স্টুডেন্ট কোন বইগুলো নিতে চাইছে, বড় করতে চাইছে। যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে সেটি নিতে পারবে, আর অ্যাকসেপ্ট না করলে নিতে পারবে না, তাই না? আচ্ছা, ভালো কথা। তো এখন এখানে আমাদের আসলে কি হচ্ছে, আমাদের ডেটাবেসটা আপডেট করা লাগতেছে, বা টেবিলের ডেটাগুলোকে আপডেট করা লাগতেছে। এটার জন্য আমরা কিভাবে করব এটা আমরা একটু দেখবো এখন। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের এখানের জন্য। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস দেখাই, একটা জিনিস আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরেন
এটা আমার লাস্ট টাইম বানানো একটা ইয়ার ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস ধরেন, এটাতে নাম হলো অ্যাডমিন ড্যাশবোর্ড। এখানে একটা ছিল, ধরেন এটা আমরা চিন্তা করি এটা কিভাবে, যে আমাদের বড় বুকের ক্ষেত্রে আমরা এখানে কি কাজ করতে পারি। ধরেন আমাদের এখানে এরকম স্টুডেন্টের নেম আছে, বুকের নেম আছে, আর সে কবে চাইছে, এই জিনিসগুলো আমাদের ধরেন আছে। এখান থেকে আমরা একটা কাজ করি না, ধরেন এখানে এটা ধরেন আমাদের অ্যাকসেপ্ট রিজেক্ট যেটা বাটন আছে, এটা আমরা টেবিলেই তো করি নর্মালি। এখানে একটা টেবিলে ধরে আমরা যে বাটনটা ধরে কাজ করব, সেই রোয়ের যে ডেটাগুলো আছে সেগুলোতে জাস্ট ইফেক্ট করবে, এমনই তো হয় আমাদের নর্মালি। তারপর ধরেন যদি আমরা কোনো শপিং যে ওয়েবসাইটগুলো আছে, ধরেন কোনো একটা ই কমার্স ওয়েবসাইট, সাইট টেমপ্লেট কেন, এখান এটা কি কার্ড অপশন নাই, কার্ড অপশন ভাইয়া রায়ান্সে ঢুকলে হয়, রায়ান্স বা স্ট্যাটিক। হ্যাঁ স্টার্টিং এটা তুলে দিতে, এটাতে ধরেন যে আমাদের এখানে কার্ট অপশন আছে, ধরেন আমরা এখান থেকে কিছু জিনিস কার্টে অ্যাড করি। ধরেন এটাকে আমরা অ্যাড টু কার্ট দিলাম, ঠিক আছে। তারপর ধরেন এখান থেকে ল্যাপটপে গিয়ে ধরেন অ্যাড টু কার্ট দিলাম, কার্ট। আমি আপনাদের জিনিসটা আসলে দেখাতে চাচ্ছি, এখানে আমাদের এরকম একটা লিস্ট চলে আসে, তাই না? এটা তো ওয়েবের ক্ষেত্রে ইজিয়ার হয় ব্যাপারগুলো কন্ট্রোল করতে। আপনি এখান থেকে এই ধরলেন, ধরেন তারপরে গিয়ে আপনি জাস্ট এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি ধরেন বাই করতে, কার্ট অপশন থেকে বাই করে কিভাবে, এটা তো কনফিউশন। আচ্ছা দেন ভিউ কার্ট, এটাতে দেখি আমরা। আচ্ছা এখানে আমরা চাইতে এখান থেকে এইভাবে চেক বক্সে সিলেক্ট করতে পারলাম, তো কন্টিনিউ শপিং দিলাম। এটাই আমাদের একটা টেবিল, টেবিলে দেখেন একটা কলাম আছে চেক বক্সের জন্য, আরেকটা কলাম আছে ইমেজ দেখানোর জন্য, একটা কলাম ডেসক্রিপশনের জন্য, এরকম জিনিসপত্র আছে। আমরা চাইলে কি টেবিলের ভিতরে কাজ করতে পারতেছি। আমার কথাটা বুঝতে পারছেন আসলে আমি কি বলতে চাচ্ছি? বাট যখন আমরা জাভা এফএক্স এ কাজ করতেছি, জাভা এফএক্সএমএল এ আমরা টেবিলে কোনো কাজ করতে পারি না। টেবিলে কাজ করা পসিবল, বাট টেবিলে কাজ করার ক্ষেত্রে কোড করা অনেক বেশি ঝামেলা। আপনি টেবিলের ভিতরে বাটন অ্যাড করা খুবই ঝামেলা। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে ইউজ কেসটা বুঝতে পারছেন যে আসলে আমাদের কোন কাজে লাগবে। আমরা যেগুলো ধরুন আমরা টেবিল থেকেই করে ফেলতে পারতেছি, যে কাজগুলো এগুলো জাভা এফএক্সের টেবিল থেকে করা আমাদের বর্তমানে মানে আমাদের এই প্রজেক্টের জন্য পসিবল, ধরুন ইম্পসিবল কোনো একটা টাস্ক। তো এটাকে আমরা আসলে কিভাবে কাজটা করব, তা আমি যেভাবে করতাম সেটা যদি আপনাদের দেখাই। ধরেন আমাদের এখানে একটা টেবিল আছে, টেবিলটাতে নিচে আছে যে কে কে বইয়ের জন্য রিকোয়েস্ট করলো বড় বুকের জন্য, সেগুলো এখানে আমাদেরকে দেখাবে। চাইলে আমরা কিছু ফিল্টার অপশন রাখতে পারি, না রাখতে পারি। তখন ফার্স্ট একটা আছে হলো বড় আইডি। যখন একজন বড় করতে চায় এটা তো ইউনিক আইডি জেনারেট হবে, যে কোন স্টুডেন্টটা কোন বুকটা নিতে চাচ্ছে, কোন মেম্বারটা, এটা বড় আইডি হবে, তাই না? তারপর ধরেন এখানে আমাদের থাকলে হলো স্টুডেন্ট নেম বা স্টুডেন্ট আইডিটা থাকবে, আইডি। তারপর ধরেন এখানে আমাদের থাকবে হলো বুক আইডি। তারপর এখানে ধরেন আরেকটা থাকলো হলো আমাদের ইস্যু ডেট, রিটার্ন ডেট, আর এইখানে আমাদের থাকবে স্ট্যাটাস, স্ট্যাটাস যে পেন্ডিং নাকি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড, ঠিক আছে। এখন যদি আমরা যে ওয়েব অ্যাপে যেভাবে দেখলাম, যদি আমরা ওইভাবে চিন্তা করতাম
তাহলে এখানে আরেকটা কলাম থাকতো অ্যাকশন দিয়ে, এই কলামের ভিতরে দুইটা করে বাটন থাকতো অ্যাকসেপ্ট রিজেক্টের জন্য, তাই না? বাট এখানে কিন্তু বাটন অ্যাড করাটা খুবই ঝামেলা। বাটন অ্যাড করলেও আপনারা নর্মাল কোড করে এটাকে সমাধান করতে পারবেন না, এটার জন্য আপনাদের অনেক কাহিনী করতে হয়। এটা আমি ট্রাই করছিলাম আমার নিজের একটা ইয়াতে, আমি আপনাদের দেখাইছিলাম একটা ক্লাসে। শপিং কার্ট শপিং কার্ট এটা। তো যখন আমি এই অ্যাপটা করতেছিলাম, তো এটার এমন একটা অপশন ছিল, এই অপশনটা কোনটা ছিল আমি আপনাদের যদি একটু দেখাই। এত টাইম লাগে কেন? এই যে কথা করছিলাম 1 মিনিট 7 সেকেন্ড। কুইদান হয়েছে, আচ্ছা আসে না এখানে, যে আসছে। তো আচ্ছা এইটার মধ্যে, হ্যাঁ, এই যে এখানে যে ক্লিক করলে যেখানে যে চেঞ্জ হচ্ছে, এইটুকু করার জন্য আমি আপনাদের যদি কোডটা দেখাই তাহলে আপনার হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদের আসলে আমি কেন বলতেছি যে আমরা বাইপাস আরো শর্টকাট টেকনিক কেন ইউজ করি। যেমন এটা ছিল আমার শপিং কন্ট্রোল, হ্যাঁ, এটার মধ্যে ছিল হলো এই যে এই এফএক্সএমএল এর মধ্যে কন্ট্রোলারের মধ্যে ছিল শুধু আমার এই যে এই বাক্সটুকু, ভিতরে কিছু না, শুধু এই বাক্স। আর এই বাক্সের ভিতরে যে এগুলোকে কন্ট্রোল করার জন্য আমাকে এই একটা বানাইতে হয়েছে আলাদা ক্লাস, আইটেম কন্ট্রোল, এটা একটা আলাদা ক্লাস বানাইতে হয়েছে, সাথে এখানে একটা ইন্টারফেস বানাইতে হয়েছিল আমাকে, এখানে একটা কার্ড আইটেমের জন্য এখানে একটা ইন্টারফেস বানাইতে হয়েছে। আচ্ছা এখানে মাই লিসেনার, এখানে একটা ইন্টারফেস বানাইতে হয়েছে শুধুমাত্র আমাকে ওইটুকু কন্ট্রোল করার জন্য। আর আপনি যদি বাটন ইউজ করতে চান টেবিলের মধ্যে আপনাকে এরকম বাইপাস করতে হবে ইন্টারফেস দিয়ে টিয়ে, বুঝতে পারছেন? তো এটা হলো আমাদের মেন একটা সমস্যা বলতে পারেন, যে আমরা খুব ইজিলি ওয়েব অ্যাপের মতো কাজ করাতে পারি না এখানে। তো এখানে আমরা তাই আমরা এখানে কি করব, এখানে আমরা একটা কম্বো বক্স ইউজ করব, সেটা লেভেল লাগতো। এখানে একটা যে কম্বো বক্স ইউজ করতেছি, এই কম্বো বক্সের কাজ কি আসলে? এই কম্বো বক্সটা থাকবে আমাদের বড় বুক আইডি, ঠিক আছে? বড় বুক আইডি, ঠিক আছে? তো এখান থেকে আমি কি করব, যে এখানে যে আইডি গুলো আছে সবগুলো কম্বো বক্সে থাকবে, আর যেখানে একটা আইডি সিলেক্ট করব,
সিলেক্ট করার পরে আমরা চাইলে এখানে কিছু জিনিস করতে পারি, ধরেন স্টুডেন্টের ইনফরমেশন চাইলে দেখা যেতে পারে, স্টুডেন্ট আইডি, মানে এখানে যে টেবিলে যে ইনফরমেশনগুলো আছে, স্টুডেন্ট আইডি, বুক আইডি, ধরেন এখানে ইস্যু ডেট, রিটার্ন ডেট, আর এখানে একটা লাগাইলাম ধরেন আমাদের স্ট্যাটাস। এগুলো লাগানোর পরে এখন আমরা যেটা বাটন ইউজ করব, এখানে একটা বাটন, ভাইয়া স্ট্যাটাসটা কেন ইউজ করতেছেন? ওই যে ধরেন পেন্ডিং, অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড, সেটার জন্য। হ্যাঁ, এটা কি আমরা রেডিও বাটন বা চয়েস বক্স দিয়ে নিতে পারি না? আচ্ছা, আমরা এখানে কিন্তু ডেটা নিতেছি না, মানে আমাদের ধরেন আপনি 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 একজন মেম্বার, হ্যাঁ, আপনি একটা বুকের জন্য বড় বুক আপনি অ্যাপ্লাই করলেন যে আমি এই বইটা নিতে চাই। তো এই বইটা কি হবে, আমার কাছে যখন আসবে, আমি এরকম লাইব্রেরিয়ান, তো আমি তো দেখবো যে আচ্ছা এইটা যে নিতে চাই সেটা এখন কি অবস্থা আছে, পেন্ডিং অবস্থা আছে নাকি আমি তাকে দিয়ে দিছি নাকি আমি রিজেক্ট করে দিছি, অ্যাকসেপ্ট করে নাকি রিজেক্ট করছি। আমার কথা বুঝতে পারছেন? মানে আমরা স্ট্যাটিক ডেটা দেখতেছি আর কি, মানে আগে থেকে সেভ করা। এই অ্যাকসেপ্ট আর রিজেক্ট যে বাটনটা আছে, হ্যাঁ আপনি যেটা বললেন যে আমরা রেডিও বাটন, একটা রেডিও ইউজ করতে পারি, রেডিও বাটন অ্যাকসেপ্ট বা রিজেক্ট দিয়ে, দেন চাইলে আমরা বাটন ক্লিক করতে পারি, বা এখানে দুটো বাটন ইউজ করতে পারি, একটা অ্যাকসেপ্ট আর একটা সিটি রিজেক্ট। এটাতে আসলে আমাদের কি হলো, তাহলে আমরা এখান থেকে একটা কি করবো, আইডি সিলেক্ট করব, সেই আইডি যদি আমার পছন্দ হয় যে আচ্ছা আমি ওকে বই দিব, যদি আমরা অ্যাকসেপ্টে ক্লিক করি তাহলে অ্যাকসেপ্টের জন্য আমাদের যে মেকানিজমটা হবে, ওকে আমরা বই দিব, ওই জন্য একটা নতুন ডেটাবেস ক্রিয়েট হবে, তারপর আমাদের অ্যাভেলেবেল বই থেকে একটা কমবে, ঠিক আছে না? আর আমার যে মেম্বারটা নিচ্ছে তার বই থেকে একটা বাড়বে, যে মেকানিজম আছে সবগুলো হবে এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে। আর রিজেক্ট বাটনে ক্লিক করলে কি হবে, যারা স্ট্যাটাস থেকে রিজেক্ট হয়ে যাবে, আমাদের যে মেম্বার আছে তাকে একটু জানাইতে হবে, মানে তার কাছেও কি পৌঁছায় যাবে নোটিফিকেশন, যে নোটিফিকেশন না দিলেও ধরেন যে তার কাছে ডেটা পৌঁছায় যাবে যে রিজেক্ট হয়ে গেছে, এরকম কিছু, তাই না? তাহলে চাইলে এই বাটন দুটো ধরে করতে পারি, এভাবে ধরে। আমরা এখান থেকে তাহলে কি করলাম, জাস্ট আইডিয়া সিলেক্ট করলাম, করে আমরা এখানে অ্যাকসেপ্ট রিজেক্ট, মানে যে কাজটা আমরা এখানে অ্যাকশন বাটন বসায় করতাম সেটাকে আমরা আলাদাভাবে উপরে করছি। কেন করছি সেটা বুঝতে পারছেন তো? এটা আসলে কখন লাগে, ধরেন আপনি যদি আপনার নিজেরটা সাথে রিলেট করতে চান, ধরেন কেমন বলা যায়, ধরেন আচ্ছা ধরেন কাজী অফিস দিয়ে আমি যদি বলি, ধরেন কাজী অফিসে আপনি একজন কাজী, বা আপনি মেইন যে রিসিপশনিস্ট, তো আপনি কি করবেন, আপনার কাছে সবাই আগে বিয়ে, যদি কোনো একটা বিয়ের ইয়া আসে তো আপনার কাছে একটু দিবে, আচ্ছা আমরা রিকোয়েস্ট করবে যে আচ্ছা আমরা একটা বিয়ের ইয়া করতে চাচ্ছি, তখন আপনি আপনার স্লট দেখে সবকিছু দেখে হয় তাদের অ্যাকসেপ্ট করবেন, তাদের অ্যাকসেপ্ট করে কি তাদের টাইম দিয়ে দিন, আচ্ছা এই টাইমে আপনারা আসবেন বা এই স্লটে আপনাদের পড়তেছে, আর যে টাইম না থাকে, কোনো কিছু ম্যাচ না হয়, তা আপনি কি করবেন, তাদেরকে রিজেক্ট করে দিবেন। যদি সিস্টেমের থ্রুতে যদি করেন তো আপনার কাছে একটা রিকোয়েস্ট তো আসবে, সেই রিকোয়েস্টটা আপনি অ্যাকসেপ্ট বা রিজেক্ট করবেন, না আপডেট করতেছেন ডেটা। তারপর ধরেন এরকম হতে পারে, ধরেন আপনি একজন দোকানদার, হ্যাঁ, আচ্ছা শুধু দোকানদার না, ধরেন যে কোনো ধরনের ইয়াগুলো যে থাকে অ্যাকসেপ্ট রিজেক্ট টাইপ, তারপর ধরেন কোনো কিছু আপডেট করা, ওগুলো সব আমরা এইভাবেই করতে পারি। যেমন ধরেন আমাদের এখানে যে অ্যাড বুক যেটা ছিল, আমরা চাইলে ধরেন কোনো একটা বুকের ইনফরমেশন নতুন করে, ধরেন কোনো একটা বই 5টা আনছিলাম, এখন আমরা সেটাকে আরো 5টা আনছি, 10টা বানাতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বুক যেহেতু আগে থেকে আছে, তো বুক আইডি আমরা ধরবো, ধরে পর আমরা কি নতুন যেগুলো আসছে তখন আমরা 5টা অ্যাড করে অ্যাড দিয়ে দিলাম, তো আমরা আগের আইডি আগের ডেটাবেজেই জাস্ট 5টা অ্যাড হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন, মানে কোন ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে? কারণ কনফিউশন আছে? না ভাই, আচ্ছা, আমরা যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটা করতেছি, হ্যাঁ, এটাতে মেইনলি একটা ডিফিকাল্ট এটা একটি ছিল যেটা আপনাদের দেখানো দরকার ছিল, আর হলো যে আর বাকিগুলো তো এরকমই সব, জাস্ট উপরে বানাবেন নিচে ধরবেন। আমি বলবো যে আপনারা হলো আপনাদের এফএক্সএমএল এর কাজ শুরু করে দেন, এফএক্সএমএল বানানো অনেক বেশি টাইম লাগে, আর অনেক সময় এরকম হয় যে আপনার ধরেন টাইম চেঞ্জ করা লাগে, মানে অনেক সময় এরকম হয় যে আপনি বানাইছেন বাট পরে আপনার মনে হলো আচ্ছা এখানে তো এই জিনিসটা অ্যাড করলে ভালো হইতো, তখন এসব চেঞ্জ করা লাগে।
আপনি তখন এসে চেঞ্জ করুন যে অ্যাড করলে ভালো হয় এরকম। তো আপনি এফএক্সএমএল আগে থেকে বানানো শুরু করেন। যদি কোনো কারো কোনো কিছু নিয়ে সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে পারতেছেন না, কোনো আইডিয়া দরকার, আইডিয়া বা কোনো ফুল আইডিয়া তো আমি দেবো না অবশ্যই, তাহলে আপনার কোনো আইডিয়াকে ভেরিফাই করানো দরকার। আচ্ছা ভাইয়া, আমি এটা চিন্তা করছি, এটা আসলে ঠিক আছে কিনা, তা আমাকে জানাবেন। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা হলো যে নেক্সট ক্লাসের মধ্যে এফএক্সএমএল নিয়ে যা যা কাজ আছে এগুলো সব শেষ করে আমরা দেন সিন সুইচিং ওইগুলো দিকে যাব। জি বলেন। ভাইয়া তাইলে ওই যে লাস্ট যে আপনি দেখাইলেন যেটা মানে ব্রোবোকের যে অ্যাকসেপ্ট রিজেক্টের জায়গাটা, ওইখানে যে লেভেলগুলো দিয়েছেন লেভেলগুলো কি জাস্ট ওই যে আমি যখন কম্বো বক্স থেকে আইডিটা চুজ করব তখন লেভেলগুলো ডাটা শো করবে, দেন ওই ডাটা দেখে দেন অ্যাকসেপ্ট রিজেক্টেড হলে সেটা টেবিলে শো করবে এরকম? জি জি, আপনি এক্সপিরিয়েন্স করে সেটা আপনার ডেটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনার সব আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আমার নেক্সট ক্লাস, আচ্ছা আপনাদের কি সিন সুইচিং করাইছে ক্লাসে এখনো? জি ভাইয়া। যে ভাই 8টার ক্লাসে দেখাইছিল বিষয়টা। আচ্ছা তাহলে আমরা নেক্সট উইক থেকে সিন সুইচিং এ চলে যাব। ঠিক আছে, সিন সুইচিং, ডেটা পাসিং এগুলোতে আমরা চলে যাব। আজকের ক্লাস এই পর্যন্তই। কার কোনো কোশ্চেন আছে আর? যদি কারো